প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে। আজ একটা ছোট্ট করে গল্প বলি। একদিন নারদ ছুটতে ছুটতে তাড়াহুড়ো করে নারায়ণ নারায়ণ বলতে বলতে আসছে। নারায়ণ তখন নারদকে জিজ্ঞেস করে, কি হয়েছে নারদ, তুমি এত ব্যস্ত, এত তাড়াহুড়ো করে আসছো, কোনো বিপদ নাকি? নারদ বললেন যে হ্যাঁ প্রভু, খুব বিপদ। একটা নৌকো ডুবে যাচ্ছে। সেই নৌকো ডুবার নৌকোর যে সমস্ত মানুষ আছে তাদের আপনি বাঁচান। এই নৌকা ডুবি থেকে আপনি রক্ষা করুন তাদের। তখন প্রভু বললেন যে কী করে সম্ভব, এটা তো সম্ভব নয়, ও রক্ষা করা যাবে না। তখন নারায়ণ বললেন, কেন প্রভু, ওতে কত সৎ, কত ধার্মিক মানুষ আছে, তারা এইভাবে প্রাণত্যাগ করবে? প্রভু বললেন, হ্যাঁ এইভাবেই প্রাণত্যাগ করবে। চলো আজকে তোমার বাড়ি যাই, তোমার বাড়ি গিয়ে আমি এই নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব। এই বলে নারদের তো খুব আনন্দ, প্রভু আজ আমার বাড়ি যাবে। প্রভুকে নিয়ে নিজের বাড়ি গেলেন, গিয়ে প্রভুকে নাড়ু খেতে দিল। প্রভুর নাড়ু খুব প্রিয়। প্রভু বলল, রাখো এখানে, আমি খেয়ে নেব, তুমি আমার কাছে বসো। নারদ বসলেন। তখন প্রভু নারদকে জিজ্ঞাসা করলেন, তোমাকে তুমি তো আমাকে নাড়ু দিলে, তোমাকে কটা পিপীলিকা কামড়ালো? নারদ বলল, আমাকে দুটো পিপীলিকা কামড়েছে। বলে, তাহলে তুমি দুটো পিপীলিকা তোমাকে কামড়ালো, কিন্তু ওই নাড়ুর পাত্রের তলা তো অনেকগুলো পিপীলিকা ছিল, তাদের তুমি পদধূলি দিয়ে মারলে কেন? নারদ চুপ করে গেল। নারদ ভাবলো, ওরা তো একসঙ্গে রয়েছে, সেই জন্যে ওরা তো আবার কামড়াবে, সেই জন্যই ওদের মেরেছি। তখন প্রভু বললেন, তোমার প্রশ্নের উত্তর তুমি কিন্তু পেয়ে গেলে, তুমি দেখো, তাহলে দুটো পিপীলিকা তোমায় কামড়ালো, তুমি কিন্তু সবাইকে মেরে দিলে। সেই রকম ওখানে ওই নৌকাতে 2জন 4জন 5জন হয়তো সৎ আছে, আর সবাই আছে চোর ডাকাত অসৎ লোক অনেক আছে, তাহলে আমি কাকে রক্ষা করব? অসতের সঙ্গে কোনো সৎ যদি থাকে, সেও কিন্তু অসৎ হয়ে যায়। তাই সৎ আর অসৎ তখন এক হয়ে যায়। তখন কাকে রক্ষা করব, কাকে না করব, এটা ভেবে পাওয়া যায় না। তাই সবসময় সৎ লোকেদের অসৎ লোকের থেকে দূরে থাকা উচিত। সৎ মানুষ অসতের সঙ্গে থাকলে পাপ একই হয়, শাস্তি একই হয়, কোনো তফাৎ থাকে না, কোনো ভেদাভেদ থাকে না। তাই প্রত্যেকের উচিত সৎ মানুষদের অসতের থেকে দূরে থাকা। কেমন লাগলো গল্পটা তোমাদের? ছোট্ট করে বললাম, কমেন্ট করে